আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বিশ্বকর্মা পুজোটা আমাদের কাছে একদম হৃদয়ের পুজো। আমরা যে কিভাবে সেটাকে সেলিব্রেট হয় মেট্রোর ওখানে আমাদের 1 নম্বর শেডে প্রায় 300 এমপ্লয় আছে। আচ্ছা, এবার সেই 300 এমপ্লয়ীদের খাওয়ানো, পুজোর মেনটেন করা, তাদের ফ্যামিলি আসা, তাদের বাচ্চাদের কিছু কিছু অনুষ্ঠান হয়, আমরা কিছু কিছু অনুষ্ঠান করি। কথায় বলে শ্রমই শ্রেষ্ঠ, আর সেই শ্রমকে সৃষ্টিশীলতাকে আশীর্বাদ করেন বিশ্বকর্মা ঠাকুর। আকাশে রঙিন ঘুড়ি, পাড়ায় পাড়ায় উৎসব, আর বাড়ির গাড়ি পুজো থেকে কারখানার মেশিন, সবখানেই আজ পুজো পার্বণের ছোঁয়া। 4 জন এমন দিদি আমার মঞ্চে উপস্থিত। তপতিদি, স্কুলে সব প্রয়োজনীয় জিনিস, ব্ল্যাকবোর্ড, ব্রাস্টার, কম্পাস, এইসব ভেরি গুড। এগুলো নিয়ে ব্যবসা কবে শুরু হয়েছিল এই ব্যবসা? এটা আমার 86 সালে 87 সালে বিয়ে হয়েছে, তার আগের বছর 2-3 জনকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে। আমি তখন এদিক ওদিক দেখতাম যে ঠিক মতন করছে কিনা, অর্ডার পত্র নিতাম। কলকাতা থেকে অর্ডার আসতো, আমার হাজব্যান্ড কলকাতার দিকে চলে যেতেন, দুজনে মিলে তখন ব্যবসাটা শুরু করেছি। বেশ ভালো লাগছে বলে একটু বাড়ানোর চেষ্টা করছি। 2 বছর হয়ে গেল, 2 বছর পরে আমার সন্তান আসলো। এই সন্তানকে পড়াশোনা করিয়ে এদিক স্কুলে দিয়ে আবার ব্যবসাটা দেখতাম। করতে করতে আস্তে আস্তে ব্যবসা বাড়ছে। এত প্রোডাকশন হতো, ছোট গাড়ি তার ধরতো না। তখন একটা বড় গাড়ি কেনা হলো, 107 গাড়ি। তাই ডাস্টার বোর্ড, হোয়াইট বোর্ড, কলেজের গ্লাস বোর্ড সব সাপ্লাই আমরা এখন থেকে করি। আমাদের পুরো রাজ্য তো হয়ই, আমাদের জিনিসপত্র দেওয়া হয়, বাইরেও আমাদের পাঠানো হয়। তারপরে সেই ছেলে পড়াশোনা করলো, বিটেক করলো, এ করলো, ও সেখান থেকে ও এদিকে স্কুল করলো একটা। তা বিজনেসটা আরও ক্রমশ বাড়ছে। তো এই যে সব মালগুলো তোমরা বিক্রি করো, এগুলো কি সব কলকাতা থেকে নিয়ে যাও না তোমরা? না, আমাদের বাড়ির পাশে কিছুটা দূরে আমাদের কাঠ আসে, আর কলকাতা থেকে মাল মেটেরিয়ালস কিছু কিনতে লাগে। কম্পাসের যে লাস্টের যে পিনটা, ওইগুলো আমাদের কিনে নিয়ে যেতে হয়। ওখানে তোমরা বানাই ওখান থেকে। আমাদের কাঠ মেশিনতে আছে, পরে আমরা মেশিন কিনলাম, তারপর রেদা দেওয়া মেশিন সব কেনা হয়েছে। তারপর ডাস্টার বোর্ড ওতে হতো। এবার ফিনিশিংটা হচ্ছে পালিশ করে তারপরে ফেল কাটা হতো, ফেল করে ওটা আঠা দিয়ে লাগানো হতো। সেই আঠার লোক আসতো, আমাদের ব্যবসার সাথে অনেকও জড়িত। এখন এই মুহূর্তে কতজন কর্মচারী? এখন 30 জন কর্মচারী ওখানে কাজ করছে। বিশ্বকর্মা পুজোর দিনটা, আজকের দিনটা কিভাবে কাটান? বিশ্বকর্মা পুজোর দিন তো সত্যি আমি এখানে আসতে পারবো ভাবতে পারিনি। শুধু তোমার সাথে দেখা করার জন্যই কিন্তু আমি এসছি। আমাদের বড়ই করে প্যান্ডেল পুজো হয়, ওরা সেদিনকে খুব আনন্দ করে। আমরা সেদিনকে আমাদের কাছে আবদার, ওদিনকেও খাবো, পরের দিনও খাবো। তারপরে আমরা সেই রুটি মাংস, ওরা কাজকর্ম করে যেহেতু, আমরা রুটি মাংস ওদেরকে খাইয়ে দিই। তারপর ঠাকুর আনতে যাই, খুব আনন্দ করে ঠাকুর আনতে যাই। সবাই তো পরিবারের একটা অংশ হয়ে যায় না? হ্যাঁ, একদম তাই। ঠাকুর আসছে বছরে, তার জন্য আমাদের এত কিছু। আর তারপর সারা বছর কাজের পর তো এই সময় বোনাস দেওয়ারও টাইম। হ্যাঁ, ওদের সন্তুষ্ট করে প্রত্যেক বছরই আমরা মাইনে বাড়াই। খুব ভালো লাগলো কথা বলে তপদিদি। ভালো থাকবেন তপদিদি, অনেক অনেক শুভেচ্ছা আজকের এই স্পেশাল দিন। আরো বড় হোক আপনার কারখানা, আপনার ব্যবসা। সাথে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কাজ করো মেট্রো রেল। কতদিন হয়ে গেল কাজ করছো? আমার দীর্ঘ 12 বছর হয়ে গেছে। কি মূলত কাজটা কি তোমার? মূলত কাজগুলো আমাদের শেড আছে, মেট্রোগুলো সেখানে ওঠে, কোনো প্রবলেম হলে সেগুলো আমরা সলভ করি। তাছাড়া আপনি তো জানেনই মেট্রো পুরো কলকাতাকে ছেয়ে গেছে, ওদের সেফলি পৌঁছানোর দায়িত্ব আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট তার সঙ্গে প্রতিনিয়ত যুক্ত। শিডিউল যেগুলো হয়, প্রত্যেকটা গাড়ি ছাড়ার আগে রুটিন চেক আপ করে তারপরে ছাড়তে হয়। যেহেতু সেফটি একটা মূল দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা চেষ্টা করি দেওয়ার। এবার প্রত্যেকটা ডিপার্টমেন্ট তার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখে তারপরে আমরা গাড়িকে সেফলি রান করাই। তো ডিউটি আওয়ার্স কেমন তোমার? আমার ডিউটি আওয়ার 10টা থেকে 6টা। এখন পেপারে দেখা যাচ্ছে মেট্রো রেল নিয়ে প্রচুর, মানে এত নতুন লাইন সব উদ্বোধন হয়েছে, এত চারিদিকে ছড়িয়ে পড়েছে জালের মতন শহরের মধ্যে, কিছু কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ দিদি, এগুলো থেকে কিভাবে বিহিত হবে? দিদি এখন একটু সমস্যা হচ্ছে, আমরা আশা করব খুব তাড়াতাড়ি সমস্যাগুলো মিটে যাবে, কারণ নতুন অনেকগুলো লাইন প্রজেক্ট এখন চলছে। আমাদের 100% দিয়ে চেষ্টা করছি, হয়তো এই সমস্যা বেশি দিন থাকবে না। ট্রেনের সংখ্যাও বাড়বে, এমপ্লয়মেন্টও হবে। হ্যাঁ, ট্রেনের সংখ্যাটা বাড়লে আর কিছু এমপ্লয় বাড়লে আমরা সেফলি সবাইকে সুন্দরভাবে পৌঁছে দিতে পারবো। এটা আমাদের দিক থেকে আমি বলতে পারি। বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। বিশ্বকর্মা পুজোটা আমাদের কাছে একদম হৃদয়ের পুজো। আমরা যে কিভাবে সেটাকে সেলিব্রেট হয় মেট্রোর ওখানে আমাদের 1 নম্বর শেডে প্রায় 300 এমপ্লয় আছে। আচ্ছা, এবার সেই 300 এমপ্লয়ীদের খাওয়ানো,
পুজোর মেনটেন করা, তাদের ফ্যামিলি আসা, তাদের বাচ্চাদের কিছু কিছু অনুষ্ঠান হয়, আমরা কিছু কিছু অনুষ্ঠান করি, সেই সমস্ত দায়িত্ব কিন্তু সবাই মিলে একসাথে সবাই আনন্দ মিলে। হয়। কাতি ভালো থেকো। হ্যাঁ, আজকের জন্য অনেক শুভেচ্ছা, অভিনন্দন। মনামি, তোমাদের প্রিন্টিং এর ব্যবসা, হ্যাঁ দিদি। পারিবারিক ব্যবসা, শ্বশুর বাড়ির। তোমার কত বছর হলো বিয়ে হয়েছে? আমার 11 বছর হয়েছে দিদি। আসার পর থেকে ব্যবসায় ঢুকে গেছো? দিদি আমি বিয়ের আগে একটা জব করতাম। আচ্ছা। বিয়ের পর শ্বশুরমশাই আমায় বলে জবটাকে ছেড়ে দিতে হবে, তুমি জব করে শুধুমাত্র তোমার নিজের কেরিয়ারটা দেখছো, তুমি যদি আমার এই বিজনেসটায় প্রাধান্য দাও বা ইনভলভ হও, তুমি 5 জনকে নিয়ে চলতে পারবে, 5টা লোক তোমার দ্বারা উপকৃত হবে। তখন আমি বললাম আমার তো পেন্টিং সম্পর্কে কোনো আইডিয়াই নেই বাবা, আমি তো মানে ব্যবসায়ী ফ্যামিলির মেয়ে নই। তখন শ্বশুরমশাই বলছে তুমি পারবে, তুমি চেষ্টা করো। আমি বাবার কথা শুনে চাকরিটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমি বাবার সাথে প্রেস ঘরে, মানে আমাদের যে কারখানা ঘর আছে সেখানে আমি সকাল থেকে রাত অবধি সময় দিই তাকে। তিনি আমায় হাতে ধরে জেরক্স, ল্যামিনেশন, ডিটিপি, সব শিখিয়েছে। ফ্লেক্সের কাজ, অনুষ্ঠান বাড়ি, সমস্ত রকম ই কার্ড, এখন অনলাইনে যুগ চলছে দিদি, মেনু কার্ড, বিয়ের কার্ড, সমস্ত কাজ আমার বাড়িতে হয় দিদি। বাহ। এই কাজগুলো আমি এখন শিখে যাই। স্ক্রিন পেন্টিং এর কাজও আমি পারি দিদি। কিভাবে কাগজ দিয়ে ল্যামিনেশন মেশিনে কত টেম্পারেচার দিয়ে প্লাস্টিক মানে কভারের মধ্যে পেপারটাকে দিয়ে বেশি হিট দিলে আমার কাস্টমারের ডকুমেন্টস পুড়ে যাবে। প্রথম নর্মাল কাগজ দিয়ে আমি চেষ্টা করি সেগুলো। প্রথম আমি অনেক কাগজ পুড়িয়েও ফেলেছি দিদি, তারপর আস্তে 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 তারপর আমি গিয়ে এখন কত টেম্পারেচারে কিভাবে সবটা জিনিসটা দিলে সমস্ত কাজ এখন আমি পুরো শিখে গেছি। বাড়ির ভেতরেই করেছো নাকি বাড়ির পাশে? একদম দিদি, আমার বাড়ির মানে সাথেই আমার দোকান কারখানা সব কোথাও একসাথে। যেতে হয় না, না সুবিধা দিদি, হয়েছে। না হ্যাঁ, দিদি। হ্যাঁ, হ্যাঁ। পুজো করো, বিশ্বকর্মা পুজো হ্যাঁ, হয়? পুজোর আগ থেকে শুরু হয় এই পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের দিনে খুব আনন্দ, হ্যাঁ। পালপাড়া থেকে ঠাকুর আছে। অষ্টমী, লোহার পাতের ব্যবসা কিভাবে শুরু হলো? শ্বশুর বাড়ি থেকে যখন আমি আসি, শ্বশুর বাড়িতে আমার বর একটু অন্যরকম, মানে একটু বাইরের দিকে টান, আমার প্রতি কোনো টান নেই, কিন্তু তাও আমার 2টো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। এবার ওদেরকে হাত ধরে আমি বাবার বাড়িতে চলে আসি। ওখানে দিয়ে ওখানে থাকতে থাকতে যে একটা বাড়ি ভাড়া নেই, সেখানে 2-3টে বাড়িতে কাজ করতাম। আচ্ছা। লোকের বাড়িতে কাজ করতাম, করতে করতে তারপরে ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে, ঘর ভাড়া দিতে গিয়ে পারছিলাম না। একটা দাদা ওই বলল যে তাহলে আমার তো ভাঙড়ির দোকান আছে, তাহলে তুই ওখান থেকে ওই ছোট ছোট পাতগুলো, গাড়ির যে পাতগুলো হয়, ওই পাতগুলো নিয়ে তুই কি কামারশালায় দিতে পারবি? দিয়ে আমি বললাম যে হ্যাঁ। এই লোহার পাতি জিনিসটা কি? লোহার পাতি মানে ওই আপনার গাড়িতে যে পাতিগুলো হয় না লোহার, আচ্ছা। যেগুলো ভেঙে যায়, ওইগুলা বিক্রি করে দেয় না, ওই কম দামে কিনে নিয়ে এসে কামারশালা বলে, যেগুলো ছুরি কাঁচি তৈরি করে, ওইগুলাতে কামারশালাতে নিয়ে গিয়ে আমি ছোট ছোট করে পিস পিস করে ওদের মেশিনে কেটে দেয়, দিয়ে আমি সাইকেলের পেছনে করে নিয়ে আমি বিক্রি করি। কি করব? এখন তুমি কষ্ট করছো। হ্যাঁ, একদিন তোমার এই ব্যবসা অনেক বড় হবে, বাড়বে। আশীর্বাদ করুন দিদি, আমি যেন আরো ব্যবসাটা বড় করতে পারি। একদম। তো বিশ্বকর্মা পুজো হয়? হ্যাঁ, 5-6 বছর হয়ে গেল আমি করি, কিন্তু আমি নিজের হাতে করি দিদি। ভালো থেকো অষ্টমী, একদিন তোমার ব্যবসা অনেক বড় হবে। আশীর্বাদ করেন আপনারা দিদি।